গায়েবী রিজিক পেতে এশারের নামাজের পরে একটি দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী ভাবে রিজিক দান করবেন। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। এই দোয়াটার আমল করেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কয়েকদিন ধরে তারা খাবার পাচ্ছে না। মানুষ কান্না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে এসে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 6টি ছাগল হাদিয়া এসেছে, সুতরাং তুমি একটু বাড়িতে যাও, তুমি তোমার বাবার কাছে গিয়ে একটা ছাগল নিয়ে আসো, তাহলে ঘরে একটু রান্নার আয়োজন হবে। সন্তানরা কিছুদিন ধরে খাবার খায় না, আমরাও ক্ষুধার্ত, আমরা একটু খাবার খেতে পারবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছেন বাবার কাছে। বাবার কাছে যখন গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, তুমি এখন এইখানে কেন আম্মা? সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনার কাছে নাকি ছাগল হাদিয়া এসেছে, আমাদেরকে একটা ছাগল দেন, আপনার নাতিরা কয়েকদিন ধরে খাবার খায় না, যদি একটা বকরি আমাদেরকে দিয়ে দিতেন তাহলে আমরাও খেতাম। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা সকলে মিলে ছুরি ধার করতেছে যে বকরি আসবে, জবাই করে রান্নার আয়োজন করে খাবারের ব্যবস্থা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আমার কন্যা, আমার কাছে তো হাদিয়া এসেছে 6টি ছাগল, 6টি ছাগলও এখনো আছে, তো আমি তোমাকে ছাগল দিতে চাই না। ছাগল দিলে একদিন দুই দিন খেতে পারবে, কিন্তু আবারও সেই ছাগল শেষ হয়ে যাবে। তো আমি তোমাকে এমন একটা আমল দিতে চাই যে আমল যদি তুমি করো, ফলে আল্লাহ তাআলা তোমার জন্য গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুব বিচক্ষণ। তিনি বললেন, আব্বাজান, আমি আর ছাগল চাই না, আপনি আমার জন্য সেই দোয়াটা শিখিয়ে দেন। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া নিয়ে চলে গেলেন বাড়িতে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছুরি নিয়ে প্রস্তুত। দেখে মায়ের কাছে কোনো ছাগল নাই, মা খালি হাতে ঘরে ফিরে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতেমা, কি করলা তুমি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ছাগল অবশ্যই আছে, কিন্তু আমার বাবা জান আমাকে ছাগল দেন নাই, একটা দোয়া শিক্ষা দিয়েছেন, দোয়া যদি আমরা পড়ি তাহলে গায়েবী রিজিক আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো ভালো কাজ করেছো, নবীজির কাছ থেকে আমল শিখিয়ে নিয়ে আসছো, এই আমল যদি আমরা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করবেন। এশারের নামাজের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে গায়েবী রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া দাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। দোয়াটা যদি আপনি এশারের নামাজের পরে পড়তে পারেন, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে হারাম না খেয়ে যদি আপনি এই দোয়াটা পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দোয়ার বদৌলতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গায়েবী রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকেও সেভাবে গায়েবী রিজিক দিতে পারেন। ইয়াকিনের সাথে যদি আপনি আমল করতে পারেন। ঘরের ভিতরে অভাব আছে, কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, সকল অভাব দূর করার জন্য, কষ্ট দূর করার জন্য আপনি এশারের নামাজের পরে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন।